যে পাত্রে বা হাঁড়িতে খিচুড়িটা রান্না করতে চাই সেখানে ধুয়ে রাখা চাল আর ডালটা দিয়ে নিলাম। এবার খিচুড়ি রান্নার জন্য প্লেটে যে মশলাগুলোকে নিয়েছিলাম সবগুলো একত্রে এখানে আমি দিয়ে নিব। এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে নিচ্ছি, তার সঙ্গে হলুদ, সয়াবিন তেল, একটু ধনিয়া আর জিরা গুঁড়া। বাস, আমি কিন্তু আর কোনো মশলা দিব না। এবার যে যাবতীয় মশলাগুলোকে দিয়েছিলাম চাল ডালের সঙ্গে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিব। যেহেতু আমি নরম বা পাতলা খিচুড়িটা রান্না করব, তাই কিন্তু এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এরপর 2 চামচ পরিমাণ আচারের তেল দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ নিজস্ব পছন্দ অনুযায়ী। আর এখন ঢেকে খিচুড়িটাকে রান্না করে নেব যতক্ষণ না ডাল আর চালগুলো সিদ্ধ হচ্ছে। আর আপনারা যদি খিচুড়িতে সবজি দিয়ে নিতে চান তাহলে কিন্তু নানা ধরনের সবজিগুলোকে কেটে খিচুড়িতে দিয়ে নিতে পারেন। এতেও কিন্তু খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ হবে। তো আমি আজকে কোনো সবজি দিচ্ছি না, আমি আজকে ডাল আর চাল দিয়ে শুধু পাতলা খিচুড়িটা রান্না করব। যে পর্যায়ে মনে হবে খিচুড়ি রান্নার ক্ষেত্রে চাল আর ডালটা সিদ্ধ হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে একটু খিচুড়িটাকে ঘেটে নিব। এতে হবে কি, খিচুড়িটা যেমন নরম হবে, এছাড়াও খিচুড়িতে একটা আঠালো ভাব হবে, আর যার ফলে খিচুড়িটা খেতে কিন্তু আরও সুস্বাদু হবে। নরম বা পাতলা খিচুড়ি গরম অবস্থায় যতটা পাতলা থাকে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমাট বেঁধে যায়। তো এই খিচুড়িটা কিন্তু গরম গরম খাওয়ারই স্বাদ অন্যরকম। আর খুব শীঘ্রই কিন্তু শীতকাল চলে আসছে, আর শীতকালে গরম গরম ধোয়া ওঠা এই পাতলা খিচুড়ি অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি 1 চামচ পরিমাণ একটু ঘি দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ চুলায় রেখে এরপর কিন্তু খিচুড়িটাকে নামিয়ে নিব।